আমার মতো কে কে আছেন বিরিয়ানি লাভার? বিরিয়ানি দেখলে তো আমার মাথায় ঠিক থাকে না। আর যদি হয় হায়দ্রাবাদি দম বিরিয়ানি, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। চলুন তাহলে শুরু করা যাক। তবে শুরু করার আগে বিরিয়ানি লাভারদেরকে উদ্দেশ্য করে বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম থাকা অবস্থায় পেঁয়াজগুলোকে ছেড়ে দিতে হবে, না হলে গরম তেলে পেঁয়াজ ছাড়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আমি এখানে বেরেস্তা করার জন্য 250 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং পেঁয়াজ বেরেস্তাটা খুবই সাবধানে করতে হবে। পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা কালার চলে আসবে তখন চুলার আঁচটা লো করে দিতে হবে। আর এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে একটি টিস্যু পেপারের মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি একই তেলে বিরিয়ানির জন্য রাখা আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 5টি আলু 1/2 করে কেটে নিয়েছি। আলুতে আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মেখে নিয়েছি। আলুগুলোকে অল্প আঁচে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো এখন আমি উঠিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার মাংস ম্যারিনেট করার পালা। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ শাহি জিরা, 8-10টি লবঙ্গ ও সামান্য জয়ত্রী। একটি বড় দারুচিনিকে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচ গুঁড়া, 3 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ এলাচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ করে আদা ও রসুনের পেস্ট। অ্যাড করছি 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে ধনিয়া পাতা কুচি ও পুদিনা পাতা। অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 3 চা চামচ লেবুর রস। সর্বশেষ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। পেঁয়াজ বেরেস্তা করা যেই তেলটা ছিল সেই তেলটা আমি এখানে ব্যবহার করেছি। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মেখে নিতে পারবেন ম্যারিনেশনটা তত ভালো হবে। আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও বেশিও রেখে দিতে পারেন। বিরিয়ানির জন্য চালটাকে রেডি করে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিয়েছি 2.5 লিটার পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 4টি লবঙ্গ ও 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি জিরা ও 2.5 টেবিল চামচ লবণ। এবার লবণটাকে চামচ দিয়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চালগুলো। আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিয়ে নিতে পারেন। চালটাকে অবশ্যই 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। চালটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন চালটা 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটাকে পানি থেকে ছেঁকে নেব। আমার মাংস ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা চালগুলো চারিপাশে ছড়িয়ে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছু পুদিনা পাতা ও পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি চাল সেদ্ধ করা 1/2 কাপ পানির সাথে মিশিয়ে নিয়েছি।
এবার সেদ্ধ করা চাল দিয়ে উপরে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। একইভাবে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পুদিনা পাতা ও কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জাফরান মিক্স করা দুধ। এবার হাঁড়িটাকে এয়ারটাইট করার জন্য হাঁড়ির মুখে চারপাশে দিয়ে দিচ্ছি আটার প্রলেপ। এবার একটা ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। হাঁড়ির উপরে দিয়ে দিচ্ছি একটা ওয়েট। এবার হাঁড়িটাকে চুলোর উপরে বসিয়ে হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর এবার হাঁড়িটাকে একটি তাওয়ার উপর বসিয়ে লো হিটে 30 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 30 মিনিট পর চুলাটাকে বন্ধ করে আরও 30 মিনিটের জন্য এভাবে হাঁড়িটাকে দমে রেখে দেব। আমাদের বিরিয়ানিটা রেডি। এবার হাঁড়িটা খোলার পালা। এবার একটা চামচ দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে বিরিয়ানিটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে বিরিয়ানিটাকে এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পারছেন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।